প্রথম দেখায় যে কারো মনে হবে এটি ময়লার ভাগাড়, কিন্তু এটি আসলে কোনো ময়লার ফেলার স্তূপ বা ভাগাড় নয়। এটি ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের পাশের একটি দৃশ্য। রাস্তার পাশে ঠিক এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে ময়লা। নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পাশেই এভাবে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্গন্ধ, ময়লা ছড়িয়ে পড়া এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ওই এলাকা দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকরা। আচ্ছা, আমরা আসলে এই এলাকার মানুষ যারা আছে এখানে থাকি বা বসবাস করি, আমাদের এত সুন্দর একটা রোড সরকার কইরা দিয়ে গেছে। এটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আমাদের। আমরা কি করি, রাতের আধারে ময়লা ফেলা থুয়ে যাই। এখানে সরকারি অফিস আদালত আছে, তাদের সিকিউরিটি গার্ড আছে, সব আছে, তারপরে তারা দেখেও না দেখার ভান করে। আর আমরা পাবলিক হচ্ছি, সব কিছু বুঝি, পরিবেশ পরিচ্ছন্নতা সব কিছু বুঝি, কিন্তু মানি না। এই যে গত কুরবানির ঈদ গেল, এখানে প্রায় 1-150 উপরে চামড়া, গরুর গোবর এবং কি মরা গরু এখানে ফালাই দিয়ে গেছে। জানেন, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। এই স্টেডিয়ামের পাশেই আজকে দীর্ঘদিন যাবৎ ময়লা আবর্জনা ফেলে এখানকার পরিবেশ নষ্ট করে রেখেছে। এটা একদিনের সমস্যা নয়, এটা বিগত 17-18 বছর যাবতই দেখছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে ময়লা ফেলা নিষিদ্ধ করে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও কোনো এক অজ্ঞাত কারণে সেই বাধা ও নিষেধ সম্পূর্ণ উপেক্ষা করেই প্রতিদিন ট্রাকের পর ট্রাক ময়লা আবর্জনা এখানে এনে ফেলা হচ্ছে। এর ফলে সৃষ্ট উৎকট ও অসহ্য দুর্গন্ধ এখন পুরো এলাকাকে বিষাক্ত করে তুলেছে। এই দুর্ভোগে প্রতিদিন সবচেয়ে বেশি অতিষ্ঠ হয়ে পড়েছেন পার্শ্ববর্তী স্কুল কলেজের শিক্ষার্থী, নিয়মিত চলাচলকারী পথচারী এবং বিভিন্ন যানবাহনের হাজার হাজার যাত্রী। শুধু তাই নয়, খোলা আকাশের নিচে পড়ে থাকা এসব পচনশীল ময়লা আবর্জনা এবং এর ওপর ভনভন করা মশা মাছি থেকে পুরো এলাকায় টাইফয়েড, ডায়রিয়া, ডেঙ্গু সহ বিভিন্ন মারাত্মক ছোঁয়াচে ও পানিবাহিত রোগবালাই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, যা স্থানীয় জনস্বাস্থ্যের জন্য এক বিরাট ঝুঁকি তৈরি করেছে। সবচেয়ে অবাক ও আশ্চর্যের বিষয় হলো, এই ময়লার স্তূপের ঠিক অপর পাশেই রয়েছে পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়। পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণের মূল দায়িত্ব যাদের কাঁধে, তাদের ঠিক নাকে ডগায় এভাবেই দিনে দুপুরে ফেলা হচ্ছে এই বিষাক্ত